খুব সুন্দর মেঘ, কিন্তু ঘরে অনেক গরম। গুড মর্নিং এভরিওয়ান, শুভ সকাল। সকাল 6:15 তো আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো তোমরা সবাই কেমন আছো? আমি তো বেশ ভালো আছি। এখন হলো ছেলের স্কুলের তৈরি করবো, সেজন্য কালকে রাতে বেশি ভালো ঘুম হয় নাই। একবার 5টায় উঠলাম, 5টায় উঠে আবার যে শুয়ে পড়েছি। তা এখন ব্রাশ করলাম, ব্রাশ করতে করতে আজকে ভিডিওটা স্টার্ট করলাম আজকে। তো আমার সাথে থাকো, পাশে থাকো, সারাদিন ব্লগটা দেখতে থাকো। তোমাদের খুব খুব ভালো লাগবে, খুব না ভালো লাগবে, অল্প ভালো লাগবে, কিন্তু ব্লগটা দেখতে থাকবে, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, ঠিক আছে? সারাদিন আমি কী কী করি দেখতে থাকবে, তোমাদের অবশ্যই ভালো লাগবে। দেখো বাইরের ওয়েদারটা তো এমনি মেঘ হয়ে আছে। ব্রাশ করে মুখটুক ধুয়ে নিয়েছি, এখন চা করবো। চা এ দেখো এখন নামবে মনে হয়, প্রচুর মেঘ করছে। কিন্তু বৃষ্টি হয় না, সব জায়গায় কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এখন মেঘে একটু গুরুম গুরুম আওয়াজ হচ্ছে, আমি জানি না নামবে কিনা। তোমাদের ওখানে সব কোথায় কোথায় ভালো বৃষ্টি হচ্ছে আমাদের কমেন্টে জানাবে। আমাদের এখানে তো বৃষ্টি হচ্ছে না, মেঘ করছে। কালকে একটুখানি হয়েছে। গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে বৃষ্টিতে। এই গাছটা তো খুব ভালো হয়েছে, এই গাছটাও খুব ভালো হয়ে গেছে। এরকম গরমে যত জল দাও গাছের অবস্থা টাইট হয়ে যায়। দেখো পুরো মেঘ, আকাশ আকাশ একদম গম্ভীর করে আছে, কিন্তু নামবে অল্প। ছেলেটার স্কুলে যাওয়ার টাইমে নামবে না, কালকে স্কুল অফ গেছে। আজকে বৃহস্পতিবারের থেকে সকাল 6টার থেকে আমি আমার ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা দেখবে, ভালো লাগবে। চলো তাহলে চা করি। তোমরা কে কে চা খাবে সকাল সকাল চলে আসো আমার বাড়িতে, সুন্দর চা করে খাওয়াবো তোমাদেরকে। চা বিস্কিট, চলে আসো চলে আসো চলে আসো। ভিডিওটা অনেকদিন পর, হ্যাঁ অনেক কদিন পরে, আগের ভিডিও ছিল একটা, ওটা পোস্ট করে দিয়েছি। অনেকদিন পরে ভিডিও ছাড়ছি, খুব মনটা খুশি খুশি লাগছে আজকে ভিডিও করছি তো। হরে কৃষ্ণ 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 হরে হরে রাম। চা আর টোস্ট খাবো। চা খেয়ে তারপরে আমার ছেলে কিনে আজকে টিফিনে বলবো পেঁয়াজ পকোড়া। বৃষ্টির মেঘটা দেখে পেঁয়াজ পকোড়া নেবে, পেঁয়াজ পকোড়ার সাথে ফল দিয়ে দেবো। তোমার যেটা বলছো ওটাই দিতে হবে, না তো কান্না করবে। চা পাতা কোথায়? পেয়ে গেছি। চাটা করে নিয়ে চাটা খেয়ে তারপরে পেঁয়াজ কুচতে ঘটিতে করে খাবো জল। এই দেখো চা সাথে দুটো টোস্ট। চলো চা খেতে খেতে দেখা হচ্ছে। এই দেখো কতগুলো বাসন আছে, এখন গুছিয়ে নেব।
এখন বাজে হলো 6:25। তো 6:45 অবধি আমার চাচু খাওয়া কমপ্লিট হবে। পেঁয়াজ কুচাবো 5-6টা। চলো চা খেয়ে নি, তারপরে দেখা হচ্ছে পরে। ছেলে বলো পকোড়া নিয়ে গেলে ঠান্ডা হয়ে যাবে না, সে কটার সময় খাবে? বলছি কি পরোটা টরোটা বানিয়ে দিই, কফির পরোটা না বলে তোমার যেটা বলছো ওইটাই দেবে। ভাবলাম একটা গ্যাসের ট্যাবলেট খাবো পেটটা। চলো দেখা হচ্ছে পরে, চা খেয়ে নিই তারপরে আসবো। এই যে ফল বের করে নিয়েছি, এই যে অ্যাপেল, ম্যাঙ্গো, আর এটা কেটে নেব। জলদি উঠো, দেখো আমি বসে আছি, মোবাইল দেখছিলাম। বসে বসে মোবাইল দেখছি। চলো ফলটা বানিয়ে দিই। বলে অ্যাপেলটা কেটে নিই। ভাবলাম ছেলে উঠে গেছে, ওঠেনি। সকালে উঠলে না আর কাজগুলো তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। এখন আমার বাইরেও তাড়াতাড়ি আসে জানো, 9:20 আর 9:30, 9:30টার মধ্যে তো প্লাস ঢুকেই যাবে। তো কাম 10:30টার মধ্যে হয়ে যায়। আমার স্নান পুজো 11টার মধ্যে কমপ্লিট। রান্না হলেও হয় না তো আমি পরে রান্না করি নেই। এই একটু রেখে দিই, বরকে খেতে দেবো। এখানে আমার দুর্গার গান চালু। তোমাদের সামনে অনেক সময় বাদে চলে আসলাম। আরে ভিডিও বানাবো, রান্না করছিলাম সয়াবিনের তরকারি, সয়াবিনের আলু, ক্যামেরাই অন হচ্ছিল না। কী হয়েছে, মোবাইলটা খুব প্রবলেম আসছে। ভিডিও পূজার বাসন ধুতে যাবো, সেই জন্য অন করছি, অন হচ্ছে না, অনই হচ্ছে না। করতে 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 এই এখন স্টার্ট হলো। এখন বাজে হলো 11:30, এখনও আমার বাই আসেনি। কী করবো, প্লাগিং করতে হবে। কত বড় বড় এব্রো হয়ে গেছে দেখতে পারছো। এখন বাই আসবে, কখন কাজ করবে, কখন কী করবে। আজকে আবার বৃহস্পতিবার, আমি কিচ্ছু বুঝতে পারছি না। সয়াবিন রান্না করে নিয়েছি, ভাজবো হলো আলু আর ভেন্ডি আর পটল গরম গরম। এক পাশে ভাত বসিয়ে দেবো, এক পাশে এটা করবো। চলো তাই পরে চান টান করে আসি। গুড আফটারনুন। এই যে স্নান টান করে পুজো কমপ্লিট হয়ে গেছে, পুজো টুজো দিয়ে রান্না চাপাই দিছি। তোমাদের একবার ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দিই। ঘট পেতে নিচ্ছি সুন্দর করে, এই যে পূজা দিয়ে দিছি, পুজো টুজো কমপ্লিট, সব কিছু বিছানা টিছানা সব গুছানো। এই যে আমার ছেলেও চলে আসছে, এই দেখো আমার টিটু চলে আসছে। হাই, কি হয়েছে বাবা? এই যে বরমশে, তাই তোমার বেশি ওই আলোর ছাপসা দেখা যাচ্ছে। এই যে হলো ভেন্ডি ভাজা বসানো, খেয়ে নাও খেয়ে নাও। এই যে আলু ভেন্ডি ভাজা হচ্ছে, আর এই যে পটল ভাজা, এখানে পটল ভেজে দিয়েছি। এই বাটি ফাঁকা, কিছু নেই বাটিতে। এই যে পটল ভাজা, আর এই যে হলো আলু আর সয়াবিনের তরকারি। এখানে এই গামলাটায় হয়ে গেছে ভাত। এটা হলো ছেলের বিরিয়ানি, কালকে বিরিয়ানি এনেছিল রাত্রে, এই যে বিরিয়ানি আছে। আর এই যে হলো আলু ভেন্ডি ভাজাটা হয়ে গেলে এখন বরকে খেতে দিয়ে দেবো, ও লাঞ্চে চলে আসছে। থামো বলুন, ভাজা টাজা কি গরম গরম না এলে না মজা আসে না, এই জন্য ভাতটাও গরম করে নিয়েছি আর ভাজাও।
কি হলো, আমার সাথে কথা বলো না কেন? সব আলো পড়ে, আমাদের ঘরে প্রচুর আলো পড়ে, এই জন্য না পুরো। চলো এখন একটু নুন দিয়ে দিই, নুন দিই নাই, এমনি ভাজা করছিলাম, নুনটা দিয়ে এখন বরকে খেতে দিয়ে দেবো। হয়ে গেছে রান্না ফাইনালি। এখনই কঞ্চিটা পড়ে যাচ্ছিল। বৃহস্পতিবারে না, তুমি একটা দরজা চাপ দিয়ে দাও, ফোকাস আসে আলোর। বৃহস্পতিবারে পুজো দিয়ে অনেক মজা লাগে, মনটা খুব ভালো লাগে। বাপরে, আজকে আমার বাইরে আসছে 11:30টার সময়, আমি ভাবছি কি রান্না হবে না পুজো হবে কি হবে। তো হয়ে গেছে সব ফাইনালি কাজ, এখন মেশিন ঘুরছে, এখন জামা কাপড় মেলে দেবো। একে ভাবছি আগে ছেলে জামা প্যান্ট ছাড়াবো। ছেলের জামা প্যান্ট ছাড়িয়ে তারপরে বড় বড় স্টিলের থালে খায় না, ওর আওয়াজ আসে করে ও এতে খায়। চলো এখন গরমা গরম ভাত বেড়ে নে। আজকে থালে থালে দিয়ে দিছি, এই যে সাজিয়ে দিছি বরকে। এখন সয়াবিন নিয়ে যাবো। মোবাইলটা যে কি প্রবলেম আসছে আর বলো না। খেলো তো ঘুমিয়েছিলাম, উঠলাম, ঘরটা একটু ঝাড়ু মারছি, মেয়েরই ছেলে নিয়ে চলে আসছে। চাটা করি নাই, চাটা পরে যেয়ে করবো, সন্ধ্যা দেবো, চা করবো। ভালো লাগছে, গরম আছে কিন্তু অতটা নেই, কিন্তু আছে। টিটুকে নিয়ে পার্কে চলে আসছে, আজকে অনেক ঘুমিয়েছে, প্রচুর ঘুমিয়েছি, প্রচুর। এই যে এখন টিটুকে নিয়ে পার্কে চলে আসছি, যেসব বাচ্চারা খেলছে। হ্যালো, ভাত বসিয়ে আসলাম। এখন হলো আমার খুব পায়ে ব্যথা হচ্ছে প্রচুর, তার জন্য এখন আর কিছু করলাম না, একটু শুয়ে শুয়ে কথা বলি। ক্লিপটা খুলে নিই, ক্লিপও আছে আর বউ লাগানো হয়েছে। তো ভাত বসিয়ে আসছি, বর আনছে বাজার থেকে, জানো কি বড় বড় পটল, এই একটা লম্বা বেশ। আরে মোবাইলটা এমনি কথা বলতে থাকবে একটু, বাস মোবাইল বন্ধ হয়ে যাবে, কথা বলতে থাকবে বন্ধ হয়ে যাবে। তো বর নিয়ে আসছে পটল আর কি সুন্দর একটা বেগুন আনছে, তো এখন গরম গরম বেগুন ভাজা আর পটল ভাজা হবে। ছেলেও বলে আজকে বেগুন খাবে, বলে ব্যাঙ্গান। তো বেগুন ভাজাটা যে ঘি দিয়ে ভাত খেয়ে নেবে। আর আমার মোবাইলে যেন কেবল নিয়ে গেছিলো, মানে উপরের এটা খারাপ হয়ে গেছিলো, ওটা ঠিক করে আনলো। এখন বলছে কি একটা মেমোরি লাগবে, অনলাইনে পাওয়া যাবে, দেখি এখন বর রাত্রে বুক করে নাকি, যদি ওটা হয়ে যায় তাহলে যদি ভিডিও ভালো বানাতে পারি। কথা বলতে থাকবে মোবাইল বন্ধ হয়ে থাকবে, কথা বলতে থাকবে মোবাইল বন্ধ হয়ে থাকবে, ওরকম মজা এসছে, ভিডিও করে কোনো মজাই পাচ্ছি না, উল্টা আমার আরও দিমাগ খারাপ হচ্ছে। তো এখন ওই ভাত বসিয়ে আসছি, ছেলেকে পড়ালাম, পড়ানোর সময় মোবাইলটা অন করব, কোনো কিছুতেই হচ্ছিল না। তো এরপরে দেখি কালকে মেমোরিটা দেখো তো রাত্রে মেমোরিটা কত নেয় কি বিদ্যান। আচ্ছা, কি মানে কত জিবি এমনি থাকে না? 4 GB। আচ্ছা, তো এখন গরম গরম বেগুন ভাজা করবো আর পটল ভাজা করবো, দুপুরে একটু সয়াবিনও আছে। তো আজকে সারাদিনটা এমনিই কাটলো, কোথাও বেরোনো হচ্ছে না। এখন সামনে একটা ভালো ভিডিও আসবে, তোমরা দেখতে পারবে কি। তো সে একটু প্ল্যানিংয়ে আছি কি করব কি না, সুন্দর একটা ভিডিও তোমাদের সামনে আনবো, যতটুকু পারবো ততটুক করবো। এই যে আমি ভাত নিয়ে বসছি, ভাত, পটল ভাজা, সোয়াবিনের সবজি,
বরের খাওয়া হয়ে গেছে, ছেলের খাওয়া হয়ে গেছে। আমার মোবাইলটা তো কোনো কাজ করছে না। তখন শুট করব করে ফোনটা হাতে নিলাম, ক্যামেরা যেই অন করি সেই স্টপ হয়ে যায়। তো চলো, আজকে ভিডিওটা আমি বেশি ভালো করে করতে পারি নাই। ছোট ছোট কিছু ক্লিপিংস আছে, ওটাই আমি কালকে পোস্ট করে দেব। তো দেখতে দেখো, একদম 10 মিনিটের ভিডিও হবে কিনা বলা যায় না। তো যেমনি ক্লিপিংস আছে অমনি আমি এডিটিং করব কালকে, ওটাই পোস্ট করব। তবে দেখি মেমোরি কবে আসে। কিন্তু কালকে ব্লগ স্টার্ট করব, কিছুটা এখন বরের ফোনে করেছি। তো চলো, আজকে ভাত খেতে খেতে ভিডিওটা এন্ড করে দিই। কিন্তু তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমার সাথে থাকবে, পাশে থাকবে, ভিডিওটা দেখতে থাকবে। যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করে দেবে। আর নেক্সট সকালে আমি তোমাদের সামনে হাজির হয়ে যাবো নতুন একটা ব্লগের সাথে। তো চলো, আজকের ভিডিওটা ভাত খেতে খেতে এন্ড করেছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, আবার দেখা হবে নেক্সট দিন একটা সুন্দর ভিডিওর সাথে। বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম, টেক কেয়ার, বাই বাই।